গাইস, আমি নেহা। তো সবাইকে মর্নিং। তো আমি যাব হচ্ছে আমাদের কলেজে কিছুটা কাজের জন্য। তো ব্লগটা দেখতে থাকো। গাইস, এখানে আমার খাবার চলে এসছে। তো গাইস, সকাল হয়ে গেছে, তো এত খাবার তো খেতে পারবো না, তাই অল্প করে একটু ভাত নিয়েছি। ওটা আমি খেয়ে কলেজ যাব। তো দেখা হচ্ছে কলেজ যাওয়ার পথে। সো গাইস, এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে রেডি হওয়ার পরে ক্লিকটাও নিতে পারিনি। তাড়াহুড়ো করছিলাম, ট্রেনের টাইমও হয়ে গেছিলো, ওই জন্য তো গাইস তাড়াহুড়ো করছিলাম। তার মধ্যে দেখতেই পাচ্ছ রাস্তায় এত জ্যাম, আর কি বলবো, এতটা পরিমাণ জ্যাম যে 5-10 মিনিট আমি ওখানে ট্রাফিকের ওখানেই দাঁড়িয়েছিলাম। আরও জন্য লেট হয়ে গেছে। সো ফাইনালি গাইজ আমি স্টেশনের ওখানে নেমে পড়েছি। টোটো আসতে দিচ্ছিল না ওই কারণে। আর এই তো স্টেশনের দিকে যাচ্ছি। ধরো টিকিট কাটবো, টিকিট মেবি বোন কেটে রেখেছে, কারণ আমি বলেছিলাম আমার সাথে আমার একটা বোনও যাবে। তো আমার বোন আর আমি একসাথেই যাব। তো দেখতেই পাচ্ছ এখন সামনে, একদম স্টেশনের সামনে চলে যাচ্ছি। একদম ধরো গাইজ স্টেশনের সামনে, ওই যে একদম সামনেটাতেই আমার বোন আর ওর বাবা দাঁড়িয়েছিল। তো এবার আমরা ওখান দিয়েই যাব। মনু চলে এসছে, তাকে হাই কর হাই কর। ও আর আমি একসাথেই যাব। আমরা এখন এক্সিলেটারে উঠবো গাইজ। এত রোদ দেখো, এবার বাইরেটা পুরো চড়া রোদ, কি করে যে যাবো জানি না। দেখতে থাকো ব্লগটা। সো গাইজ, এই যে ব্রিজ ক্রস করছি, এই যে ওইখান দিয়ে ট্রেন আসবে। লোকজন দেখো, পা 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 করছি। কি ভাই রে, বারকা মারা রোদ গাইজ, যা রোদ, এ তো মরে যাবো মনে হয়। দেখো আমাদের গাইজ ট্রেনের ইয়েও হয়ে গেছে। গাইজ ট্রেনে আমাদের হয়ে গেছে টাইম, আর অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে না, অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তো বলেই দিলাম কোথায় যাচ্ছি, কারণ আমাদের কলেজ যেখানে ওখানেই যেতে হবে, দরকার আছে একটু। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। জানি গাইজ সানস্ক্রিন মেখেছি, তো সানস্ক্রিনের জন্য এরকম লাগছে। এই যে আমার বোনু, আমি আর দুজন, আমরা যাব কাজ করে আবার চলে আসবো রিটার্ন। গাইজ আমাদের ট্রেন চলে এসেছে। পা দুলে বসে পড়েছি, ওখানে বসেছিলাম, প্রচণ্ড রোদ, বসতে পারিনি। তো এখানে বসলাম, ফাঁকায় ফাঁকায় বসেছি। এই যে লেডিসে দেখতেই পেলাম। গাইজ বাইরের থেকে ভিউটা এত সুন্দর লাগছিল যে আমি 2-4টে ক্লিপ নিয়েই নিয়েছি বাইরের ভিউটার। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, আর যা রোদ। পরে গাইজ দেখতেই পাচ্ছ আমি একটু পাটা দেখাচ্ছিলাম, জানি না কি দেখাচ্ছিলাম, মেবি আমি তোড়াটা দেখাচ্ছিলাম। আর বাইরে এই তো কৃষ্ণনগর ঢুকছে ধরো। তো কৃষ্ণনগর ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে কৃষ্ণনগর ঢুকে যাব ধরো কিছুক্ষণের মধ্যে। সো গাইস কৃষ্ণনগর নামার পরে আমি যাই হোক একটা কিছু বলছিলাম, আমি এখানে হয়তো পড়ে যাচ্ছিলাম, তো ফোনের দিকে তাকাতে তাকাতে। তো একটুও ভালো লাগছিল না, ধরো এত রোদ, আমার মাথা যন্ত্রণা করছিল পুরো। তো গাইস ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। বাবা প্রচণ্ড রোদ, এত রোদে থাকতে পারছি না, মাথা মনে হচ্ছে যন্ত্রণা করছে। তো যাচ্ছি, এই দেখো গাইস, এই যে ও হেঁটে হেঁটে যাচ্ছে। গলি ক্রস করি, তারপরে ধরো টোটো ধরবো, টোটো করে তারপরে যাচ্ছি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ আমরা এখন অটো, এই যে এই মহিলা আর আমি দুজনেই আমরা যাচ্ছি। এই দেখো রাস্তা, রাস্তাটা দেখতে মেবি সুন্দরই লাগবে তোমাদের, বুঝতেই পারছো। দেখো গাইস, আমি বুঝতেই পারছো দুজনে ভাগাভাগি করে নিয়ে যাবে, এতগুলো লেবু নিয়ে এসেছি। আর বাপরে রোদটা দেখে আন্দাজ করতেই পারছো কতটা পরিমাণ রোদ এখানে। বাবা পুরো শুনশান, মনে হচ্ছে লু বইছে রাস্তায়।
তো ওই ভিডিওটার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমার এতটা পরিমাণ জ্বর, শরীর খারাপ হয়ে গেছিলো। ওখান থেকে আমি আমার মাসির বাড়িও গিয়েছিলাম আমার কলেজে কাজ কমপ্লিট করার পর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না যেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।